সরিষা ক্ষেতে মৌ চাষ বদলে দিচ্ছে দেশের অন্যতম শস্য ভাণ্ডার খ্যাত পাবনার অনেক গ্রামের কৃষিচিত্র। মৌমাছির পরাগায়নে সরিষার ফলন বাড়ানোর পাশাপাশি বছরে জেলায় মধুর উৎপাদন হচ্ছে প্রায় ৮৫,০০০ কেজি, যা কিনা গ্রামীণ অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা। তবে মধু প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৌচাষীরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত পাবনার চলনবিল এলাকা, মাঠের পর মাঠ, হলুদ আর হলুদ ফুল। সরিষা ক্ষেতের এমন সৌন্দর্য সবার মন জুড়ায়, আর ফুলে মৌমাছির এই আদর মাখা মধুময় চুম্বনী বদলে দিচ্ছে তৃণমূল মানুষের ভাগ্য। পাবনার প্রায় সব কৃষিপ্রধান গ্রামেই এখন এমন চিত্র। সরিষা ক্ষেতে বাক্স বসিয়ে মৌমাছি পালনের মাধ্যমে মধু সংগ্রহ করেন খামারিরা। এতে আয়ের পাশাপাশি কর্মসংস্থানও হচ্ছে অনেকের। যে পরিমাণ মধু সংগ্রহ করি তার চাহিদা মোতাবেক দিতেই পারি না। খুব চাহিদা, সরিষার ফুলের মধুটা খুবই টেস্টি এবং খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ। চাহিদা মোটামুটি ভালো, ১ নাম্বার মধু তো খুব চাহিদা, অনেক দূরে দূরে আসে। সরিষার আবাদ করি আর এনে বাক্স নিয়ে এসে সরিষার থেকে মধু উন্নত করে। খাঁটি মধুর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ এলাকায় ছুটে আসেন ক্রেতারা। একদম সরাসরি অরিজিনালটা, তো বিশ্বাসযোগ্যতা থেকে এখানে আসা আর কি, মূলত দেখে একটা মধু নিয়ে গেলাম আর কি। ঢাকাতে যাচ্ছে, চিটাগাং যাচ্ছে, সিলেট যাচ্ছে, খুলনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় যে আবার সিঙ্গাপুরও গেল, কেবল নিয়ে গেল, সিঙ্গাপুর পাঠাবে, মালয়েশিয়া পাঠাবে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে চলতি বছর জেলায় প্রায় ১২,০০০ মৌ বাক্সে মধু উৎপাদন হবে প্রায় ৩০ কোটি টাকার। এছাড়া মৌ পরাগায়নে সরিষার উৎপাদনও বাড়বে প্রায় ২০%। মধু চাষে ২ ধরনের লাভ হয়। এক প্রকারের হয় মৌয়ালদের লাভ, আর দ্বিতীয় ধাপে সবচেয়ে বড় বেনিফিট হয় যে পরাগায়ন বৃদ্ধি পায়, এর ফলে সরিষার উৎপাদন বেড়ে যায়, কৃষক ভাইরা লাভবান হয়, মানে উইন উইন সিচুয়েশন। বিসিক জানাই এবছর এ জেলায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৮৫,০০০ কেজি। তবে মধু প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। মধু প্রসেসিং প্ল্যান্টটা যথাযথভাবে না করার কারণে আমাদের খামারিদের যে মাঠ পর্যায়ে যে মধু উৎপাদন করে যে খামারিরা, তাদের মধুর গুণগত মানটা কিছুটা খারাপ হওয়ার কারণে বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে তারা এই মধুর মূল্য খুব কম দামে দেয়। এই কারণে আমাদের খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে মৌ চাষিরা স্থানীয় বাজারের পাশাপাশি মধুর আন্তর্জাতিক বাজার সৃষ্টিরও দাবি জানান। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।